ডক্টর ইউনূস আর ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, এটার জন্য আজকেই সিদ্ধান্ত হবে। দেখেন, আজকে বিকাল ৩টা থেকে প্রধান তিনটা দলের সাথে আলোচনার জন্য ডাক দিয়েছে ডক্টর ইউনূস। ৩টা বাজে বিএনপির সাথে আলোচনা হবে, 4:30 বাজে জামাত ইসলামের সাথে আলোচনা হবে এবং 6টা বাজে এনসিপির সাথে আলোচনা হবে। দেখেন, নুরুল হক নূরের উপর হামলার পর থেকেই দেশে জুড়ে অন্যান্য যে দলগুলো রয়েছে, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, তারা সোচ্চার হয়েছে। তারা মনে করতেছে যে নূরকে দিয়ে টেস্ট কেস করা হয়েছে, যে পরবর্তীতে এরকম ঘটনা ঘটালে অন্যান্য দলগুলো কি করবে। না হলে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা নুরুল হক নূর, যার অন্যতম অবদান রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসাতেও অন্যতম অবদান রয়েছে, সেই নুরুল হক নূরকে তার কার্যালয়ের সামনে সেনাবাহিনী মনে হয়েছে যে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ যারা থাকে তাদেরকে পেলে যেভাবে আঘাত করা হয়, ঠিক সেভাবে আঘাত করা হয়েছে। সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য ইচ্ছে মতো মারছে। তার মারার কারণে নুরুল হক নূরের নাকের হাড্ডি ফেটে গেছে, একটা চোখের রক্ত জমাট বেঁধেছে, মাথার হাড় ভেঙে গেছে, ভেঙে মস্তিষ্কে পানি জমেছে। যদি বয়স আর একটু বেশি হতো তাহলে ডাক্তাররা বলছিল যে নূরের হয়তো আমরা মৃত নূরকেও পেতে পারতাম। সেনাবাহিনী তাহলে কি বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর কন্ট্রোলটা এই অন্তর্বর্তী সরকারের হাতে নেই, ডক্টর ইউনূসের হাতে নেই। তিনি সেনাবাহিনীকে কোনো কিছু বললে সেনাবাহিনী সেই আদেশ পালন করে না। ডক্টর ইউনূসের কথা সেনাবাহিনী শুনে না, সেনাবাহিনী শুনে সেনাপ্রধানের কথা, এমনটাই অনেকেই বলছেন। আবার পুলিশ যারা আছে, পুলিশ তারাও সেনাবাহিনী ডক্টর ইউনূসের কথা শুনছেন না। বিভিন্ন কিছু উপদেষ্টা আছে, তাদের কথা শুনেন, বা পুলিশের যে আইজিপি রয়েছেন তাদের কথা হয়তো বা শুনেন। পুলিশও এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কথা শুনেন না। তাহলে ডক্টর ইউনূস সেখানে থেকে লাভটা কি? ডক্টর ইউনূস চাচ্ছেন কিন্তু হচ্ছে না। ডক্টর ইউনূস সেনাবাহিনীর সাথে তার মিলমাল হচ্ছে না, পুলিশের সাথে কিছু হচ্ছে না। এখন এই জায়গার ভেতরে না হলে যদি ডক্টর ইউনূসের কথা যদি সেনাবাহিনী শুনতো তাহলে নূরের উপর এরকমভাবে আঘাত করার আসলে এত বড় স্পর্ধা দেখাতো না। যদি পুলিশ দেখাতো তাহলে পুলিশ এরকমভাবে একজন জুলাই যোদ্ধার উপর, আবার সম্মুখ সারির যোদ্ধা, এরকম একটা দলের প্রধানকে এরকমভাবে পিটাতে পারতো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের হাতে কন্ট্রোল কোনো কিছুরই নেই। একজন এক একটা কন্ট্রোল নিয়ে বসে আছেন। সেনাবাহিনী টোটাল তার কথা শুনছে না, এমনটাই মনে হচ্ছে। তো এই মুহূর্তে যেহেতু ডক্টর ইউনূসের কথা কেউই শুনছে না, সেহেতু ডক্টর ইউনূস এখানে থেকে লাভটা কি? এই জন্য হয়তোবা ডক্টর ইউনূসের চলে যাওয়ার হয়তোবা ইচ্ছা থাকতে পারে, বা অন্য কোনো চিন্তাও থাকতে পারে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা বলা হতে পারে। এই জন্য বিএনপির সাথে আজকে বিকাল 3টা বাজে এবং জামাত ইসলামের সাথে 4:30 বাজে এবং এনসিপির সাথে সন্ধ্যা 6টা বাজে বৈঠক ডেকেছে। এখানে সেই বৈঠকে অনেক আলোচনা হবে, দেশের বিষয়ে, নির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে। আবার এমনও হতে পারে যে ডক্টর ইউনূস আগে যেরকম বলছিলেন যে আমি পদত্যাগ করতে পারি, সেরকমভাবে তিনি চলেও যেতে পারেন, চলে যাওয়ার জন্য কথা বলতে পারেন। এখন দেখেন, ব্যারিস্টার ফোয়াদে বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায় এই সেনাবাহিনীর বেতন দেওয়া হয়, পুলিশের বেতন দেওয়া হয়, অথচ এই সেনাবাহিনী, এই পুলিশ জুলাই যোদ্ধাদের উপর যেভাবে আক্রমণ করেছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগের হয়ে তারা আক্রমণ করেছে। তারা দিল্লির এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই সেনাবাহিনীর উপর কোনো রকম কন্ট্রোল নেই অন্তর্বর্তী সরকারের। ব্যারিস্টার ফওয়াদ আরও বলছেন যে এই সেনাবাহিনীকে আমাদের সার্বভৌমত্বর প্রতীক যে ওই পোশাক রয়েছে, সেই পোশাক খুলে ভারতীয় যে পতাকা আছে সেই পোশাককে সেখানে মরিয়ে দেওয়া হোক। তারা যেন দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে দেশে, তারা এই দেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমেছে। তিনি আরও বলছেন যে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই আজাদি বাংলাদেশে হতে দেওয়া হবে না। এখন সেনাবাহিনীর অনেক দিন ধরে আলোচনা শোনা যাচ্ছে, যেমন পিনাকি বলেন, ইলিয়াস হোসেন বলেন, পিনাকি তো সরাসরি এই ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে বলেন,
তিনি নাকি আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য, আওয়ামী লীগকে ফেরানোর জন্য কথা বলছিলেন। একসময় কথা উঠছিল না যে হাসনাত আবদুল্লাহ কথা ফাঁস করছিল না যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য সেনা প্রধান প্রস্তাব দিয়েছিলেন, তারপর সেই হাসনাত আবদুল্লাহ এটা প্রকাশ করে দিয়েছিলেন, যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগ হয় নাই। এখন আবার আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে ভর করে আসতে যাচ্ছে। এখন এই জাতীয় পার্টিকে সামনে রেখে পেছন দিয়ে আওয়ামী লীগ আসতে যাচ্ছে। এটাতে আবার অনেকেই মনে করছেন যে এটাতে উত্তরপাড়ার সহযোগিতা রয়েছে, তারপরে কিছু উপদেষ্টাদেরও সহযোগিতা রয়েছে, যার কারণে নূরের দল যখন জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বা জাতীয় পার্টির ব্যাপারে প্রতিবাদ করতে গেছেন যে তারা এই দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদেশে, এদের এখানে থাকার কোনো সুযোগ নেই, এরা নিষিদ্ধ হতে হবে, তখন আমরা দেখলাম যে নূরের সহযোগীদের উপর ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, পুলিশের কিছু কর্মকর্তা এমনভাবে প্রহার করেছে, মনে হচ্ছে যে একেবারে কি বলবো, চোরেও তো এভাবে পিটায় না, ডাকাত পেলেও এভাবে পিটায় না প্রশাসনে, তো এরকমভাবে পিটিয়েছে। তো দেখেন আপনি জাতীয় পার্টির যে জিএম কাদের বলে যে আওয়ামী লীগ না থাকলে নাকি নির্বাচন সুষ্ঠু বা গ্রহণযোগ্য হবে না। আবার এই জিএম কাদেরই কিন্তু এই এত বছর 15-16 বছর জিএম কাদের এরশাদ রায় কিন্তু এই জাতীয় পার্টি কিন্তু এই আওয়ামী লীগকে বৈধতা দিয়ে আসছে, যে আওয়ামী লীগ যখন নির্বাচনে দাঁড়াচ্ছে কেউ কাউকে না পেলেও গৃহপালিত এই দল এই জাতীয় পার্টিকে পাচ্ছে। তো আওয়ামী লীগ যে দোষী, যেমন আমাদের অ্যাটর্নি জেনারেল বলছেন আওয়ামী লীগ যে দোষী সেই একই দোষী কিন্তু জাতীয় পার্টি। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় তাহলে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা যাবে না? এখন যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে এত ব্যর্থ সরকার আর কখনো আসেনি। ডক্টর ইউনূস যে ব্যর্থ সরকার, ডক্টর ইউনূস যে একটা জুলাই বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের পর অনেক কিছু পরিবর্তন করা সম্ভব ছিল, কিন্তু ডক্টর ইউনূস দলের উপর ডিপেন্ড করে, এই দল কি বলবে ওই দল কি বলবে, আবার সেনাবাহিনী কি তার মন খারাপ করবে কিনা, গুসা করবে কিনা, আবার অন্য কেউ গুসা করবে কিনা, এগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকতে থাকতে 1 বছরের বেশি সময় পার করে দিচ্ছেন। আর যে লাউ সে কদই আছে, এখনো প্রশাসনের ভেতরে সে আওয়ামী দালালরা গাপটি মেরে বসে আছে, সচিবালয়ে আওয়ামী দালালরা গাপটি মেরে বসে আছে। এখন এদেরকে রেখে আবার নির্বাচনের দিকে ঠেলে দিতে চায়, বলতে চাচ্ছে যে তিনি এটা বোঝাতে যাচ্ছেন যে আমি এখানে গেলেই বাঁচি। এখন যদি না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, অন্য কেউ দায়িত্ব নেই, যা হবার বাঙালির কপালে হবে। কারণ আপনার থেকে যদি কোনো কিছু না করতে পারছেন তাহলে আপনাকে রেখে লাভটা কি? তো হয়তো বা ডক্টর ইউনূস এই সিদ্ধান্তটা নিতে যাইবেন যে এখন আমি পারতেছি না, তোমরা অন্য কোনো কিছু একটা বিকল্প ব্যবস্থা করো, আর না হলে নির্বাচনের জন্য তোমরা একমত হও আর জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নেও, এরকম আসতে পারে। আর এমনটাও হয়তো সবচেয়ে বেশি হতে পারে যে ডক্টর ইউনূস চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।